আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষগুলা সার্বক্ষণিক আল্লাহর কাছে দুইটা নিবেদন করবে। আয় রব্বুল আলামিন والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا, এই রব আমাদের স্ত্রী, আমাদের পরিবার আর আমাদের সন্তানগুলোকে আপনি মেহেরবানি করে বানায় দেন হাবলি, আমার জন্য একটা দান করেন। আয় রব্বুল আমিন আপনি আমার প্রতি অনুগ্রহ করেন। কি করবেন? কুররাতা আয়ুনিন, যেই স্ত্রী, যেই পরিবার, যেই সন্তান দেখলে আমার চোখটা ঠান্ডা হয়ে যায়, আমার দিলটা অনুভবে ভরে পড়ে। আল্লাহ আমার পরিবারটাকে এরকম করেন, আমার সন্তানটাকে এরকম করে দেন। আল্লাহ বলছেন, সাথে সাথে দোয়া করে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ক্ষেত্রে তিনটা বিষয় আছে। শেষের থেকে যদি বলি, আমরা বলি আল্লাহ মুত্তাকিদেরকে আমাদের লিডার বানাও। জি না, আল্লাহ বলছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাকে সেই কোয়ালিটি দেন, আমি এবং আমার পরিবার যেন মুত্তাকিদের লিডার হতে পারে। সুবহানাল্লাহ। অর্থই তো এতদিন উল্টা পাল্টা আল্লাহর কাছে বলছি, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার কোয়ালিটিটা এমন দেন আমি যেন মুত্তাকির, আমার পরিবার যেন মুত্তাকিদের ইমাম হতে পারে। সুবহানাল্লাহ। এই ইমাম মানে সকল মুত্তাকিদের সামনে নেতা হয়ে সংসদে প্রধানমন্ত্রী না, মুত্তাকিদের মধ্যে শ্রেষ্ঠ মুত্তাকি যে এইরকম তাকওয়ালা আমার পরিবারকে বানান। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ আমার সন্তানদেরকে আমার চোখের শীতলতা বানান। আপনার পরিবারে যদি শান্তি না থাকে, আপনার দুনিয়ায় আপনার পরিবারে আপনার যদি মহব্বত না থাকে, তাহলে এই পরিবার দুনিয়াতে থাকতে জাহান্নামী পরিবার। জাহান্নামে যাওয়া তো অনেক দূরে। দুনিয়ার মানুষ যে বলে বেড়ায় যে ভাই পরিবারে জাহান্নাম চলতেছে, এটা ওয়ান কাইন্ড অফ সত্য কথা, ঠিক কিনা ভাই? আপনার বউ আপনার কথা শোনে না, আপনি আপনার বউয়ের কথা শোনেন না, দুইজনের মধ্যে কোনো মিল নাই, বাচ্চা কাছে এদিক ওদিক চলে গেছে, কত অশান্তি। সারা দিন আমাদের কাছে এই ফোন আর এই হিসাব মিলাতে মিলাতে আমাদের অবস্থা খারাপ। আমরা ফোন ধরে আর কুল করতে পারি না। 2টা আইটেম কেবল, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, সন্তান কথা শোনে না। যা ফোন আসে এর 80% আসে মাহফিলের, আর বাকি 20% আসে এই গন্ডগোল মিটানি। বিশ্বাস হয় আপনাদের প্রিয় ভাইয়েরা? জায়গা আর পাই নাই। এই সাবজেক্টে তো ডাক্তার নাই, এই সাবজেক্টের তো সাইকোলজিস্ট নাই, এই সাবজেক্টের কারো কাছে নাই। এই সাবজেক্ট হচ্ছে হুজুরের। এই সাবজেক্ট হচ্ছে যারা দ্বীনের আলোচনা করেন তাদের কাছে, যে হুজুর আপনি কিছু একটা করেন। আমরা বলি ভাই আমাদের কিচ্ছু করা সম্ভব নয়। দোয়া করতে পারে, আল্লাহ কবুল করতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের কবুলের একটা সিস্টেমও আছে। আপনি 7 বছর থেকে সন্তানের দায়িত্ব পালন করেন নাই, বিবাহের সময় কোন স্ত্রী গ্রহণ করবেন আপনি দিনদারির কোনো কিছু সেখানে দেখেন নাই, পরিবারের অতীত হিস্ট্রি কিছুই চেক করে নেন নাই, সন্তানকে ইচ্ছা মতো দিনই শিক্ষা দেন নাই, ইচ্ছা মতো বড় করে তুলছেন, সকাল 10টার সময় পিটন লাগাইছেন কোচিং এ না যাওয়ার জন্য, কিন্তু 2 বছরে একদিনও মসজিদে যায় নাই, ফজরের কোনোদিন কিচ্ছু বলেন নাই। ওই সন্তান এসএসসি পাস করার পর আপনার কথা শুনলেই তো বেশি, না শুনলেই স্বাভাবিক। আজহারি ভাই বলেন মাঝে মাঝে, ওই যে কাঁচা কঞ্চি ইচ্ছা মতো ভাঁজ করা যায়, আর বাঁশ যদি পেকে যায় আর ওইটাকে সাইজ করা যায় না। আজহারি ভাইয়ের বয়ান শুনছেন? সন্তানদের উপরে উনি এই কথা প্রায় বলে। অতএব এইটা যখন নরম আছে, সফট আছে, এটাকে মানুষ বানান। আল্লাহ বলছেন এই জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা। এটা উল্টায় যাবে, আল্লাহ জানেন যে এটা পকে যাবে। আল্লাহ বলছেন এই জন্য ইবাদুর রহমানের গুণ এই ট্র্যাকের উপরে থাকা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন। আল্লাহ হাজার চেষ্টার পরে চলে যেতে যাচ্ছে, কিন্তু আপনি চেষ্টাই করেন না, তা আপনি কেমনে কি করবেন ভাই? আপনার তো আগে চেষ্টাই থাকতে হবে। একজন হুজুরের কাছে এসে দোয়া নিয়েছে, হুজুর আমার বাচ্চা কাচ্চা হয় না, দোয়া করেন। হুজুর বলছে রুকিয়া করা সুন্নাত, পানিতে ফু দিয়ে বলছে যান এটা খাবেন। পরের বছর মাহফিল আসছে ওই জায়গায়, আবার বলছে হুজুর কি দোয়া করে দিয়ে গেলেন যে এখন পর্যন্ত আমার বাচ্চা হলো না, বোতলে ফু দিয়েছেন, আবার বোতল নিয়েছে। হুজুর বলছে বাবা বিয়ে করছো কোন জায়গায়? হুজুর বিয়ে তো করি নাই। বিয়ে করলে মানে তো তোমার বাচ্চা? হুজুর আমি না শুনছি হুজুরের দোয়া কি না হয়, বিয়ে করলেও বাচ্চা হয়, না করলেও হয়, এই জন্য পানি পড়া নিতে আসছি। তো এখন আপনি প্রক্রিয়ার মধ্যেই ঢোকেন নাই, আপনি খালি দোয়া করছেন রব্বানা হাব লানা মিন, আল্লাহ তুমি আমার সন্তান সন্ততিকে চক্ষু শীতলতা বানায় দাও। পরিবারে ইসলাম নাই, দিন নাই, বউরে দিন পালন করেন না, নিজে দিন পালন করেন না, নিজে নামাজ পড়েন না, কালাম পড়েন না, সৎ পথে চলেন না। সন্তানরে বলছেন যা মোড়ের দোকান থেকে একটা বিড়ি নিয়ে আইতো, ও যাওয়ার পরে আপনার জন্য বেনসন নিয়ে এসে দিছে। আপনি তারপরে কোনো একদিন ওই সন্তানকে বিড়ি খাইতে দেখে বকা দিয়েছেন, আমার বাড়িতে তোকে তুই বিড়ি খাস মোড়ের উপর দাঁড়া। আপনার ছেলে তো গাঁজা খাওয়া উচিত। যেই বাপ সন্তানদের বিড়ি কিনে আনায়, তো ওই বাপের সন্তান তো গাঁজা খাওয়া উচিত, ঠিক কিনা?
যেই বাপ ফজরের সময় নামাজ পড়ে না, যেই বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ইসলাম মানে না, উনার সন্তান ইসলাম মানবে কেমন করে? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তুমি তোমার সন্তানদের দোয়া করো মুত্তাকিদের ইমাম যেন আল্লাহ বানান। আমরা কোন রাস্তায় আছি প্রিয় ভাইরা? আল্লাহ বলছেন এটা ইবাদুর রহমানের গুনাগুন।